দারুণ খেতে কাকিমণি। আজকে রুই মাছটা দেখ একটু সাইজটা ছোট না? হ্যাঁ। নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এইখানে আমি রুই মাছ নিয়েছি। তো মাছের সাইজটা কিন্তু ছোট। আজকে আমরা বেশি খাওয়ার লোক নেই, অল্প কয়েকজন আছি। আর ওইখানে সঙ্গীর ওইখানে আছে ভেন্ডি। তো ভেন্ডি আলু দিয়ে একটা মাছের মাথাটা দিয়ে একটা রসা রসা করব আর তেল ঝাল করব মাছের। কিন্তু তেলে কাটবো। হ্যাঁ, একটা করে ভেন্ডি দুভাগ করবি, আর যেটা করে একটু ছোট ওটা করে গোটা রেখে দিবি। আমার কিন্তু ভেন্ডি খেতে ভীষণ ভালো লাগে। তোর কিরকম লাগে? আমার ভেন্ডি যদি রান্না করা হয় আলু আর সর্ষে বাটা দিয়ে, হ্যাঁ, আমার ওইটা দিয়ে খাওয়া হয়। আমি যদি রান্না করেছিলাম ভেন্ডি, এত লবণ দিছি খাওয়াই যায় না। মাছের আঁশটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু আঁশ ছাড়ানোর ইসেটা নিয়ে আসবি, পটিতে করে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে, এখন পাখাগুলো কেটে নেব। এবারে মাছটাকে পিস করে কেটে নেব। মাছের পিসগুলো কিন্তু আমি রিং পিস করে নেব, এই যে এরকম করে। এত বড় বড় পিস করবা? হ্যাঁ, একটু মোটা মোটা করলাম। দেখ একদম দোকানের মতো করে কেটেছি। হ্যাঁ, তাই না? হ্যাঁ, পিসগুলো একদম এক সমান হয়েছে। সঙ্গীতা, কাটা হয়ে গেছে? কাটা হয়ে গেছে। আলুগুলো একটু মোটা মোটা করে দিস। আর ভেন্ডিগুলো কিন্তু একদম কচি কচি ছিল না? হ্যাঁ, একদম ফ্রেশ। এইরকম ভেন্ডি খেতে ভালো লাগে কিন্তু। মাছের ফুলকো আমি ফেলে নিয়েছি। এবারে মাছের মাথাটাকে কেটে নেব। এই যে দুভাগ করে নিয়েছি। মাছ আমার কাটা হয়ে গেছে। সঙ্গীতা, চল ধুয়ে নিয়ে আসি। দাঁড়াও, দুটো আলু আছে আর ওর কাটার। আমি ততক্ষণে যাই, তুই নিয়ে আসিস। মাছ ভালো করে ধুয়ে নিয়েছি আর উনানটা ধরিয়ে নিয়েছি। কড়াটা বসিয়ে দেবো। জিরা আর শুকনো লঙ্কা আমি একসঙ্গে বাটবো। কড়াই এদিকে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো মেখে নেওয়ার জন্য লবণ দিয়ে দিচ্ছি আর দেবো হলুদ গুঁড়ো। এবারে ভালো করে সবগুলো মাছ মেখে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা জিরা বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। এবারে আমি সর্ষে বেটে নেব। মাছগুলো এক পিস করে ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলোও ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু লাল করে ভাজা করে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু লাল করে ভেজে নিয়েছি। শুকনো লঙ্কা আর জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। একসঙ্গে বাটছি দুটাই। মনে হচ্ছে সবগুলো শুকনো লঙ্কা। একটুখানি রসুন বাটা, আদা বাটা, দিয়ে
দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আজকে কিন্তু মশলাটা কষে নেব না, মানে মশলাটা একটু ভেজে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটে গেছে, সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, সর্ষেটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু জাল করে নেব। এর মধ্যে একটু উপর দিয়ে সর্ষের তেল দেব, কাঁচা সর্ষের তেল। উপর দিয়ে বনধনে পাতা দিয়ে দিচ্ছি। এই পাতাটা দিলে পরে সেন্টটা দুর্দান্ত আসে, টেস্টটাও ভালো হয় কিন্তু। এবারে আমি নামিয়ে নেব। সেন্টটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে সঙ্গীতা। কড়াই আবারও সরিষার তেল দিয়ে দেবো, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা যেটা। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি। ধুয়ে রাখা ভেন্ডি আর আলুগুলো দিচ্ছি। আর আমি যে ভেন্ডিটা রান্না করবো, ভেন্ডি একদম গোটা গোটাই থাকবে। ভেন্ডিটা করে গোটা গোটা থাকলে পরে খেতে ভালো লাগে। লবণ, হলুদ গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে আলু আর ভেন্ডিগুলোকে ভালো করে ভাজা করে দেবো। রান্নাটা আমি দেখি কীভাবে রান্না করা লাগে, আমি তো পাই না ভেন্ডি রান্না করতেই, লবণ বেশি করে দিয়ে দেই। ভেন্ডি আর আলু দেখুন ভেজে নিয়েছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। রসুন বাটা, জিরা, শুকনো লঙ্কা বাটা, সঙ্গে এগুলোকে জল দিতে এদিকে। আর দিয়ে দেবো সর্ষে বাটা। সবগুলো মশলা দিয়ে একটু ভেজে নিয়েছি। এবারে রস করার জন্য জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জল। মাছের মাথাগুলোকে এরকম করে ভেঙে দিচ্ছি, তাহলে পরে সেন্টটা ভালো হবে আর খেতেও ভালো লাগবে। উপর দিয়ে বনধনে পাতা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো, সেন্টটা ভালো করে ধরবে। ভেন্ডি রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। সঙ্গীতা, হ্যাঁ দেখ আজকে একদম পুরো গামলা সহকারে তোকে দিয়ে দিচ্ছি। দাও। খেতে পারবি? খেতে তো পারবো না, বাড়ির জন্য নিয়ে যাব। ওর মা খাবে, ওর বোন খাবে, তাই না? হ্যাঁ, ও খাচ্ছে আবার ওর বাড়ির চিন্তা করতেছে। তুমি তো বললে সব পুনরায় আমাকে দিতে, আমি নিয়ে যাই। আমি তো খাইতে পারবো না। ভালো লাগছে তো এরকম করে সাজাই দিলে। যাই শুরু কর, খেয়ে দেখ কিরকম আছে। মাছের ঝোলটা কিন্তু ভীষণ সেন্ট বেরোচ্ছে, আর কালারটা কিন্তু দারুণ। খেয়ে দেখ একবার। সঙ্গীতা, হ্যাঁ আমি আগে খেয়ে নিচ্ছি, আমার আর তস হয়েছে না দেখে। দারুণ খেতে, অসাধারণ হয়েছে সত্যি। হ্যাঁ তেল ঝালটা যা হয়েছে না, অপূর্ব হয়েছে খেতে। মাছটা খুব সুন্দর লাগে। আজ ভেন্ডিটা খাচ্ছি এখন। ভেন্ডিটা খুব সুন্দর হয়েছে রান্নাটা। ভেন্ডিগুলো একদম গোটা গোটা আছে, খেতে ভালো লাগছে কিন্তু। দারুণ খেতে কাকিমণি। বনধনে পাতাটা দেওয়াতে কিন্তু সেন্টটা দুর্দান্ত এসছে, তাই না? আলাদা একটা ফ্লেভার এসেছে। ভীষণ টেস্ট মাছটা, তাই না সঙ্গীতা? হ্যাঁ, আজকে দুটো রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যারা এখনো পর্যন্ত, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের এরকম নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা এখনো ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা অবশ্যই ফলো করবেন। পেজটির নাম দীপা কিচেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা সবাইকে।